নমস্কার। আমরা আরেকটা ফিগার অফ স্পিচের প্র্যাকটিস সেট নিয়ে এলাম। প্রত্যেককেই এই ফিগার অফ স্পিচের প্র্যাকটিস সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9, 10, 11, 12 এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক। যাই হোক, প্রত্যেককে অনুরোধ সম্পূর্ণ দেখতে এটা, এবং যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, ফার্স্টে আছে দ্য রাইট ইয়াস শ্যাল ফ্লারিশ অ্যাজ দ্য পাম ট্রি। তিনটে অপশান দেওয়া আছে, তিনটে ফিগার স্পিচ দেওয়া আছে, সিমিলি, মেটাফোর অ্যান্ড পার্সনিফিকেশান। তাহলে আমরা একটু জেনে নেব সিমিলি কি। সিমিলি হচ্ছে দুটো ওয়ার্ডস বা আইডিয়াস বা অবজেক্টসের মধ্যে কি করা হয়, অবজেক্টস বা আইডিয়াসের মধ্যে কি করা হয়, কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় দুটো অবজেক্ট বা আইডিয়া, এবং সেই তুলনাটা কিন্তু খুব স্পষ্ট হয়, স্পষ্ট তুলনা করা হয়, এবং তাতে অবশ্যই অ্যাস লাইক শো থাকে। অ্যাস লাইক শো মনে রাখবে, অ্যাস লাইক শো থাকবে। এবার আসছি মেটাফোর। মেটাফোর হচ্ছে একই রকম আইডিয়াস, দুটো আইডিয়া বা অবজেক্টের মধ্যে কম্পেয়ার করা হয়, কিন্তু কম্পেয়ারটা কীরকম, তুলনাটা হচ্ছে একটু অস্পষ্ট, একটু অব্যক্ত থাকবে, ইমপ্লায়েড কম্প্যারিজন ইউজ করা হয়। এতে কিন্তু কোনো অ্যাজ সো লাইক থাকবে না। নেক্সট আসছে পার্সনিফিকেশান। পার্সনিফিকেশান হচ্ছে কি, নন লিভিং বা ইনঅ্যানিমেট যে অবজেক্টস আছে তার মধ্যে হিউম্যান কোয়ালিটি, হিউম্যান অ্যাট্রিবিউটস কী করা হয়, ইম্পোজ করা হয়। অর্থাৎ মানুষের গুণ জড় বা প্রাণহীন পদার্থের মধ্যে মানুষের বা গুণকে আরোপ করা হয়। প্রাণহীন বা জড় বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরও হয়। নেক্সট আছে, দেখে নাও, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। এখানে সিমিলি এটা না মেটাফোর না হাইপারবোল। তাহলে আমরা সিমিলি মেটাফোর জেনেছি, হাইপারবোলটা জেনে নেব। হাইপারবোল মানে হচ্ছে এক্সাগারেশন, অর্থাৎ কোনো একটা স্পিচকে ওভারস্টেট করা হয় বা এক্সাগারেট করা হয়, অর্থাৎ বাড়িয়ে বলা যেটা। দ্য গার্ল ক্রাইড অ্যাজ ইফ ইট সি ফিল্ড দ্য সি। মেয়েটি কেঁদেছিল এমন যেন সমুদ্রটাকে সে ভর্তি করে দিয়েছে, অর্থাৎ বাড়াবাড়ি করে কিছু বলা একটু, সেক্ষেত্রে এটাকে আমরা হাইপারবোল বলে থাকি। যাই হোক, তাহলে লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল, এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? খুব সহজ আছে এটা, দেখো অ্যাসের ব্যবহার আছে, অ্যাস। নেক্সট, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, এখানে ক্যামেলকে তুলনা করা বলা হচ্ছে মরুভূমির জাহাজ, অর্থাৎ এখানে কিন্তু ক্যামেলকে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে তুলনা, কিন্তু তুলনাটা কিন্তু একটু ইমপ্লায়েড, অর্থাৎ ইনডিস্টিংক্ট কম্প্যারিজন ইউজ করা হয়েছে, অর্থাৎ অব্যক্ত বা একটু অস্পষ্ট তুলনা, অস্পষ্টভাবে তুলনা করা হয়েছে। তাহলে এখানে এটা কোন ফিগার স্পিচ হবে, সিমিলি না মেটাফোর না অক্সিমোরন? নেক্সট, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এটা সিমিলি না পার্সনিফিকেশন না মেটাফোর, এই আনসারটা অবশ্যই কমেন্টে জানিও। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, প্রাইড গোজ বা গোয়েথ ফর্থ অন প্রাইড গোয়েথ ফর্থ অন হর্সব্যাক গ্র্যান্ড অ্যান্ড গে। এটা অক্সিমোরন না অ্যাপোস্ট্রফি না পার্সনিফিকেশন? একটু জেনে নেব অক্সিমোরন কি। অক্সিমোরন হচ্ছে দুটো কন্ট্রাডিক্টরি বা অপোজিট বা কন্ট্রাস্টিং ওয়ার্ডসকে পাশাপাশি বসানো হয়, অর্থাৎ বিপরীত দুটো শব্দকে পাশাপাশি বসানো হয় ফর দ্য সেক অফ এমফাসিস, জোর দিয়ে বোঝানোর জন্য। আর অ্যাপোস্ট্রফি কী করা হয়, অ্যাপোস্ট্রফি হচ্ছে, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটাতে কী করা হয়, কোনো একটা আনসিন বা আনসিন কোনো একটা অবজেক্ট বা অ্যাবসেন্ট কোনো একটা ম্যান বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে কী করা হয়, বা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টকে কী করা হয়, বা ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যাড্রেস করা হয়, অর্থাৎ অ্যাড্রেস করে কিছু বলা হয়, সেক্ষেত্রে সেটাকে অক্সিমোরন, সেক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি বলা হয়। অর্থাৎ ও এভাবে স্টার্ট হবে, অর্থাৎ অ্যাড্রেসিং ওয়ার্ড হবে, অ্যাড্রেসিং ওয়ার্ড থাকবে, অ্যাড্রেস করে কোনো কিছু বলা থাকবে। আর পার্সনিফিকেশন তো আগেই আলোচনা করেছি। তাহলে এখানে প্রাইড গোয়েথ ফোর্থ অন হর্সব্যাক গ্র্যান্ড অ্যান্ড গে, এখানে দেখো প্রাইড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, এর মধ্যে কিন্তু হিউম্যান কোয়ালিটি ইম্পোজ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, ও সলিটিউড হোয়ার আর দাই চার্মস দ্যাট সেজেস হ্যাভ সিন ইন দাই ফেস। ও সলিটিউড, দেখো এখানে সলিটিউড এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা ওয়ার্ড, একে কী করা হচ্ছে, একে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে এখানে এটা কোন হবে, কী ফিগার স্পিচ হবে,
এটা কিন্তু অ্যাপোস্ট্রফি হবে। এই আনসারটা আমি বলে দিলাম, এটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে? এটা অ্যাড্রেস করা হচ্ছে ও সলিটিউড। নেক্সট, ডেথ লেইজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস, খুব ইম্পর্ট্যান্ট। এপিগ্রাম না অ্যাপোস্ট্রফি না পার্সনিফিকেশন, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এপিগ্রাম না অ্যাপোস্ট্রফি না পার্সনিফিকেশন। ডেথ লেইজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস, এখানে ডেথকে কী করা হয়েছে, ডেথকে, ডেথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, এর মধ্যে কিন্তু হিউম্যান কোয়ালিটিস ইম্পোজ করা হয়েছে, হিউম্যান মানে মানুষের যে গুণ সেটা আরোপ করা হয়েছে। নেক্সট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা এই আনসারটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট, হোয়াই ম্যান ইফ দ্য রিভার ওয়ে ড্রাই আই এম অ্যাবেল টু ফিল ইট উইথ টিয়ার্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে না মেটাফর হবে না হাইপারবোল হবে? অ্যাপোস্ট্রফি না মেটাফর না হাইপারবোল? এখানে দেখো, এখানে ভালো করে লাইনটা দেখো, হোয়াই ম্যান ইফ দ্য রিভার ওয়ে ড্রাই আই এম অ্যাবেল টু ফিল ইট উইথ টিয়ার্স, যদি নদী শুকিয়ে যায় আমি চোখের জল দিয়ে এটাকে পূর্ণ করব। অর্থাৎ এখানে একটু বাড়াবাড়ি করে বলা হচ্ছে, ঠিক আছে? এটা অতিরঞ্জন করা হচ্ছে, এক্সাগারেট করা হচ্ছে, ঠিক আছে? এটা পারবে, এটা কী হবে আনসারটা তোমরা জানো। নেক্সট, ও হ্যামলেট দাও হ্যাস্ট ক্লেপ্ট মাই হার্ট ইন টুয়াইন, এখানেও হ্যামলেটকে অ্যাড্রেস করা হচ্ছে, ঠিক আছে? হ্যামলেটকে অ্যাড্রেস করে বলা হচ্ছে দাও হ্যাস্ট ক্লেপ্ট মাই হার্ট ইন টুয়াইন, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এখানে দেখো এটা অ্যান্টিথেসিস না হাইপারবোল না অক্সিমোরন? এখানে মনে রাখবে, আমরা হাইপারবোল সম্পর্কে জেনেছি, অক্সিমোরন সম্পর্কে জেনেছি, অ্যান্টিথেসিস সম্পর্কে জেনে নেব। অ্যান্টিথেসিস হচ্ছে দুটো কন্ট্রাডিক্টরি বা দুটো কন্ট্রাস্টিং আইডিয়াসকে কী করা হয় আর প্লেসড সাইড বাই সাইড ইন আ প্যারালাল ম্যানার, অর্থাৎ দুটো কন্ট্রাডিক্টরি বিরুদ্ধ বা বিপরীত আইডিয়াকে পাশাপাশি বসানো হয়, একটা বাক্যের মানে একটা প্যারালালভাবে বসানো হয়। এখানে দেখো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এখানে প্যারালাল ইউজ করা হয়েছে, ঠিক আছে? সুতরাং এটা অ্যান্টিথিসিস হবে, খুব ইম্পর্ট্যান্ট। এই ফিগার স্পিচটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, এখানেও দেখো মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, খুব ইম্পর্ট্যান্ট। এটা অ্যান্টিথিসিস হবে না অ্যাপোস্ট্রফি হবে না পার্সনিফিকেশন হবে? এটাও তোমরা পারবে, কন্ট্রাডিক্টরি আইডিয়াস আছে কিন্তু। নেক্সট, here is the smell of blood still, all the perfumes of Arabia will not sweeten this little hand, this is very important, ঠিক আছে? এটা অবশ্যই ইয়া থেকে নেওয়া হয়েছে, ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা স্পিচ বা ইম্পর্ট্যান্ট লাইন, ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। যাই হোক, এটা ভালো করে দেখো, এখানে যেটা বলা হচ্ছে একটু এক্সাগারেট করা হচ্ছে, ঠিক আছে? তো পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড, অর্থাৎ আরাবিয়ার সমস্ত যদি পারফিউম নিয়ে আসা হয় তাহলে এই আমার ছোট্ট হাতের এটাকে কী করতে পারবে না, সুইটেন করতে পারবে না। যাই হোক, এইটাও আনসারটা করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও। ধন্যবাদ।